তাও আর কি না না সাইডে করতে হবে, কারণ ওদিক দিয়ে লোক যাবে তো। এভরিওয়ান গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে গিয়ে কি বার, বুধবার, আজকে 20 তারিখ। তো কালকে দেখেছো আমরা চশমা নিয়ে এসেছি। তো চলো এবার সকাল থেকে আমাকে পড়তে বলেছে, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরেই চশমা কিন্তু কন্টিনিউ মানে পড়তে বলেছে। তো গলা ব্যথা না কি বললো। তো চলো পড়ি আর তোমাদেরকেও দেখাই যে কেমন লাগছে। এই ফ্রেমটা পরছি, বললাম না ঘরে এটা পরবো, অন্য আরেকটাও ফ্রেম নেওয়া হয়েছে, এটা সবসময় ইউজ করব, তার জন্য। দেখো তো কেমন লাগছে আমাকে, কমেন্ট করে জানিও। চলো এবার রান্নাঘরে যাই, রান্না বান্না করতে হবে। আজকে মেয়ের স্কুল নেই, তো মিটিং আছে, আমি যাব। তোমাদের দাদাভাই তো অফিসে যাবে, তার আগে রান্না করতে হবে। চাল যদিও ভিজিয়ে রেখেছি, এখন ভাত মানে তরকারি করতে হবে। চলো ব্লগটা দেখো। তারপর দেখো রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের অফিস আছে, মেয়ের স্কুল নেই, কারণ কি মামামের স্কুলে মিটিং আছে আর সেখানে আমি যাব। তো সেটা 9টা থেকে 11টার মধ্যে যেতে হবে, যে কোনো একটা টাইমে গেলেই হবে। তোমাদের দাদাভাই বললো তাড়াতাড়ি তাহলে রান্নাবান্নাটা করে নাও, তো আমি তোমাকে রেখে আসবো। দিয়ে তারপর আমি আবার রেডি হয়ে নিলাম, রেডি হয়ে এখন হচ্ছে গিয়ে বের হচ্ছি। চলো এবার যাই। তোমাদের দাদাভাই ওখান থেকে অফিসে চলে যাবে, এখনও স্কুটি নিয়েই যায়, স্কুটি পলতা ওই গ্যারেজে রেখে যায়, আর হচ্ছে গিয়ে ট্রেন ধরে যায়। স্কুটি নিয়ে তো অফিসে যাওয়া সম্ভব নয়, ওর অফিসটা বেশ অনেকটা দূরে। এবার বলো চশমা পরে কেমন লাগছে আমাকে দেখতে, বলো তো? ওই ব্ল্যাক কালারের যে ফ্রেমটা, ওটা বেশি ভালো লাগছে না এটা? দুটো ফ্রেম নিয়েছি, তোমাদেরকে আগে তো দেখিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই এখন আমাকে স্কুলে ছেড়ে দেবে, ব্যাস তারপর কিন্তু আমি মিটিংটা সেরে দিয়ে আর কি আসবো। তো আমার হয়ে গেছে ম্যামের সঙ্গে কথাবার্তা বলা, তো সবই ঠিকঠাক বললো। এমনিতেই তৌসিনীকে নিয়ে কখনো কোনো অবজেকশন থাকে না, ও ভীষণ গুড গার্ল, আর ওকে নিয়ে কিছু বলার থাকে না, তাও একটু জেনে আসি এই। তো চলো এবার হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি গিয়ে কাজবাজ করবো এই। এবার হচ্ছে গিয়ে টোটো করে যাচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই আমাকে রেখে চলে গেছে। আর বাড়ি এসেই ব্যাস একটা ডাবের জল খেয়ে নিলাম। সকালবেলা আমি কিছুই খাইনি, মানে কিছুই সেরকম খাওয়া হয়নি, তো ডাব এনে রেখেছিল সকালে। এখন ডাব আর কি সকালের দিকে খাওয়া হয়, তোমাদের দাদাভাই নিয়ে আসে। তো ডাবের জলটা খেলে না শরীরটা অনেক ভালো, বলতে পারো অভ্যাসে পরিণত হয়েছে, এরকম একটা অবস্থা। দেখো ঘুরতে যাওয়ার ডেট তো চলেই এলো, তাই একটা একটা করে জামা কাপড় সব গুছিয়ে রাখছি এবং গুছিয়ে রেখেও যাচ্ছি। যেহেতু ঘরে অনেক দিন না থাকলে না এসে প্রচণ্ড এলোমেলো লাগে, তাই গুছিয়েই যাই। আর এই যে কিউই ফল নিয়ে এসেছিলো আগের দিন, তাই মামামের বায়না ওকে কেটে দিতে হবে, তো এখন কেটে দিচ্ছিলাম। আর ফলগুলো এত ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে খেতে, কিন্তু অনেক ফল আছে প্রচুর টক হয়, তবে একটু বড় সাইজের এবং যেগুলো পাকা থাকে ওগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। সামনে এলাম তো দুপুরবেলায় না অনেক কাজকর্ম করেছি, জামা কাপড় কাচা ধোয়া করেছি, তাই আর মানে ব্লগ শ্যুট করতে পারিনি। যাই হোক, এখন হচ্ছে এসছি রান্নাঘরে, একটু রান্না করব। কেন কি আজকে একটু বের হব বান্ধবীদের সঙ্গে, তো সেই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করে যেতে হবে। আর এই যে আজকে সকাল থেকেই তো চশমা পরছি, আজকে সারাদিনই চেষ্টা করছি চশমাটা পরে থাকতে, বাট কাজ করার সময় বলতে জামা কাপড় ধোয়া কাচার সময় একটু খুলে রাখতে হয়েছে এই। তো হচ্ছে গিয়া চোখ ভালো রাখার জন্য অবশ্যই আমাকে চশমাটা সবসময় পরতে বলেছে। আর দেখো এখন হচ্ছে আমি রান্না করব, একটু পেঁপে দিয়ে তরকারি করব। তোমাদের দাদাভাই এখন আর মশলা খাবার মানে খাবে না বলতে কম খাচ্ছে, তাই ভাবলাম যে ওই ভেটকি মাছ দিয়ে পেঁপে দিয়ে তরকারি একটু অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু ভেটকি মাছ দিয়ে মশলা দিয়ে করবো না, মানে পাতুরি হয়, ঝোল হয়, অনেক কিছুই হয়, তা করব না। পেঁপে দিয়ে নর্মালি আমাদের মধ্যে সেরকম তরকারি করে মাছ দিয়ে, সেরকম জিরে ফোড়ন দিয়ে তরকারি করব। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্না করে যাচ্ছি, কেন কি তোমাদের দাদাভাই রাত্রেবেলায় খাবে, আর আমি তো আমার ফ্রেন্ডদের সঙ্গে বের হব বাইরে খাওয়া দাওয়া করতে। কিসের জন্য কি সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি। তো দেখো পেঁপেও কেটে রেখেছি, মাছও রেখেছি, চলো তোমাদেরকে দেখাই। দেখো এই যে পেঁপে আর এই যে মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার এটা রান্না করব। তো চলো জলদি রান্না করি, এখন 5:30 মতো বাজে, আর 6:30টায় আমাদের বেরোনোর কথা। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি ততক্ষণ রান্নাটা সেরে নিই। অনেকদিন বাদে এই ড্রেসটা পরলাম, তো এটা তো যখন আমি দার্জিলিং ঘুরতে গেছিলাম তখন পরেছিলাম, তো ভাবলাম বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চলো এটা পরেই যাই। তো এখন বলে দিই যে কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে সুবর্ণার
জন্মদিন ছিল, কার্তিক পুজোর দিন, তাই আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা রেস্টুরেন্টে। ওখানে খাওয়া দাওয়া করব, ঘুরবো ফিরবো, মজা করব, গল্প করব। তো এই তো চলো, আমি যাব, চন্দ্রা যাব, সুবর্ণা যাব, তিনজন, আমরা তিনজনাই যাই। তো চলো এবার হচ্ছে তোমরা দেখো। তার আগে সুবর্ণার জন্য আমার একটা গিফট কিনতে হবে। দেখি পলতা থেকে যদি কোনো ভালো কিছু পছন্দ হয় নেব, যদি কিছু নাই কিনতে পারি তো ওটা ডিউ রেখে দেব, পরে কিনে দেব, এরকম কিছু ভেবেছি। কিন্তু চাইছি আজকেই কিনতে, কারণ পরে দেওয়ার আগে দেওয়া অনেক পার্থক্য, তাই না? যদি মানে পছন্দ হয় তো দেওয়ার মতো কিছু হয় তো কিনেই নেব, এরকমটা। তাই আমি একটু আগে বের হচ্ছে, আমি আর চন্দ্রা মিলে, ও একটু পরে বের হোক। তো চলো, রেডি হয়েছি। এবার সঙ্গের সাথী সেটা হচ্ছে চশমা, যেটা ছাড়া আমি দেখতে পাচ্ছি না, গোলা গোলা দেখতে পাই। তো যাই হোক, এটা নিলে না অনেক ক্লিয়ার আসে। তোমরাও দেখো ব্লগটা, ততক্ষণ আমি বেরিয়ে পড়ি। তো এই যে আমরা চলে এসেছি পলতা, আর এই যে চন্দ্রার সঙ্গে দেখা হলো, সুবর্ণা আসছে। তো এখন অটো ধরবো, অটো ধরে ব্যারাকপুর যাব। তো মেইন হচ্ছে ওর গিফট দেওয়া হয়ে গেছে, আমার গিফট দেওয়া হয়নি। তো আমি গিফটটা কিনবো। দেখো, পরে দেওয়া এক ব্যাপার আর আগে দেওয়া এক ব্যাপার, তাই না? আগে দিয়ে আমি তো দিয়েছি ছেলের জন্য। হ্যাঁ হ্যাঁ, পরেই দিত। ছেলে গিফটটা দেখে এই অটোতে যাব আমরা, তো ওর জন্য ওয়েট করছি, ও আসুক তারপর যাবো। হ্যাঁ দাও। তো ওখান থেকে চলে এলাম ব্যাগের দোকানে। পলতা ব্যারাকপুর স্টেশনের কাছে একটা ব্যাগের দোকান আছে, অনেক ধরনের ব্যাগ পাওয়া যায়, বেশ ভালো লাগে। ওখানে এসে সুবর্ণাকে একটা হচ্ছে গিফট হিসাবে ব্যাগ কিনে দিলাম, সেটা ওই পছন্দ করলো। আমি বলছিলাম তুমি পছন্দ করো, তার মধ্যে এই ব্যাগটা আমার একটু ভালো লাগে। তবে এত ব্যাগ নেওয়া হয়েছে, ব্যাগের কালেকশন আমার কাছে প্রচুর রয়েছে, তার জন্য আর আমি নিলাম না, তবে আমার পছন্দ হয়েছিল। তো যাই হোক, এবার একটা ব্যাগ নেওয়ার ছিল, নিয়েছিলাম। তো এই ব্যাগটা নিয়েছি, চেক করে দিচ্ছে দাদা। চলো তারপর বেরিয়ে যাবো। এই দোকানে আসলে একটু পছন্দ হবে। চলো ভিতরে গিয়ে একটু দেখি। চলো না থাক, তোমার জন্য না আমি নিয়েছি অনেকগুলো। ঠিক আছে দাও। ওটা কত বলছে? হ্যাঁ, বাচ্চাদের ভালোই লাগে। হ্যাঁ, তুমি নেবে? না রে, তুমি তো কোথাও যাও না। কি এই যে এইটা এলোই না ঠিক আছে, আমি বলছি মাথায় আবার ওষ্ট পড়বে কিনা। তোমার নেই না? আচ্ছা, অসুবিধা হলে চলে আসবে। হ্যাঁ চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, ওর যদি বাথরুম সায়না ছোট, তো আমাদের সেই প্রথম থেকে সুবর্ণা চন্দ্রার সঙ্গে একটু একটু করে আমি বাইরে বেরোনো শুরু করেছিলাম। বলতে তোমাদের দাদাভাইকে ছাড়া আমি কোথাও যেতাম না আগে, আর এখন যবে থেকে ওদের সঙ্গে পরিচয় হয়েছে তবে থেকে আমরা প্ল্যানিং করতাম, এখানে যাব ওখানে যাব। তো এখানে এসে এই দাদা বৌদি যে পুরনো রেস্টুরেন্ট, ওটায় এসেছি। এখানে এসেই দেখছি যে এখানে একটা বার্থডে সেলিব্রেশন হবে, তার জন্য সুন্দর করে সাজিয়েছে। আছি আর চন্দ্রাকে পাঠালাম হচ্ছে কেক আনতে। আমি তো ওয়াশরুমে গেছিলাম, আর এই যে দেখো আংটিটা নিয়েছি, কি সুন্দর লাগছে, হাতগুলো এবার দেখতে ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে। তো হচ্ছে গিয়ে কেক আনতে পাঠালাম, দেখি ও নিয়ে আসুক, তারপর ওকে দিয়ে কেক কাটাবো, এই প্ল্যান করেছি। কই খাবার দিয়ে দিয়েছে? যেহেতু সুবর্ণার বার্থডে চলে গেছে, তাই আমরা একটু প্ল্যান করেছিলাম এখানে একটু কেক আনা হবে এবং কাট করা হবে কেক। তো তারপর ও পেস্ট্রি নিয়ে এসেছিল, বেশ সুন্দর লাগছিল কালারিং দেখতে, তাই না? তো এই পেস্ট্রিগুলো এখন সুবর্ণা আর কি কাটবে, মানে কাটা অলরেডি হয়ে গেছে। তো সবাইকে খাইয়ে দিল, আমরাও খাইয়ে দিলাম ওকে। তো এখন আমাদের স্টার্টারে চলে এসেছে। আর এই যে সায়নাকে নিয়ে এসেছিল, সায়না তো এই যে ম্যাঙ্গো ফ্লেভার বোধহয় ছিল ওটা ও নিয়েছে, ওটা ওর ভালো লেগেছে। এত কালারফুল না, সত্যি বাচ্চাদের মানে ইচ্ছে করবেই নিতে। ছবি দিয়েছে দেখলাম। তো
এখানে যে একটা ছেলের বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, তো ওখানে ওর ছবি দিয়েও কিন্তু সুন্দর করে ডেকোরেশন করছিল। তো এই নিয়েই আমরা কথাবার্তা বলছিলাম। সুবর্ণা চন্দ্র বলছিল অনুশ্রী তোমার বার্থডে এখানে করো এরকমটা। তো বললাম হ্যাঁ হ্যাঁ করবো। তো এই নিয়ে আমাদের কথা হচ্ছিল, খাওয়া হচ্ছিল, মানে 3 বান্ধবী থাকলে যা হয় আমাদের। তো এটা আর কি যেটা বলছিলাম, ওদের সাথে যবে থেকে পরিচয় হয়েছে তবে থেকে আমি ওদের সঙ্গে বাইরে বেরোনো শিখেছি, না হলে আমি কোথাও সেরকম যেতাম না, বরের আশায় বসে থাকতাম কখন আসবে কখন নিয়ে যাবে এরকমটা। আর চশমাটা মানে পরে কেমন লাগছে জানিও, আমার তো ফার্স্ট টাইম একটু কেমন অদ্ভুত লাগছে নিজেকে, তবে ও চশমাটা পরার পর থেকে চোখে আলাদা একটা শান্তি পাচ্ছি, মানে ভালো লাগছে। তো যাই হোক চলো এবার আমরা খেয়ে নিই। এবার বিরিয়ানি চলে এসেছে। এই চাটনি ওইখানে দেয় না, ওই দাদা বৌদিতে দেয় না, আলাদা আলাদা দেবে তো, সব জায়গায় যদি এক করে দাদার সাথে কি সবসময় ওটাতেই যাও না, এটাতে আসো না এটা তো আমি আসিনি তোমার দাদার সঙ্গে। ওই যে পেঁয়াজগুলো খুঁজছে। লঙ্কাটা পাওনি? লঙ্কাও আছে। আচ্ছা খাবি ঝাল? এই যে সার্ভ করছে আমাদের চন্দ্রা। খাবি তো ঝাল কিন্তু দাঁড়া দেখ। এটা সস আছে দেখো, নামটা একটু যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দামটাও তো একটু বেশি বলো। এখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। একটা ছেলে দেখালে তো না, না মানে অন্য কেউ, তার জন্য আর দেখালাম না। দেখালে কিছু হতো না। এই যে একটু গেলে নাচলে পারে, গেল না তো দাদু। সায়নাকে অনেক ডাকলো, যে নাচছিল, একা নাচছিল, ওরা ডাকলো তো ওরা যাবো। হ্যাঁ বাচ্চা মানুষ স্বাভাবিক।